শীতকালে যদি ছোটোবেলাকে মনে করতে পারেন তাহলে তো অনেক ভাল লাগে। এই বয়সে আসি ছোটোবেলা মনে পড়া খুব ভাগ্যের ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা হচ্ছে আমার নানুর হাতের রেসিপি। এই রেসিপিটা হচ্ছে নারিকেলি পোলাও। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমার নানু ছোটোবেলায় যে জমিনের যে মানে ঘরে যে পোলাও চালটা আছে ওটা দিয়ে রান্না করতো আমাদের জন্য, চিনি গুঁড়া চাল। তখন নানুর ক্ষেতের চিনি গুঁড়া চালের পোলাও খেতে কী অসাধারণ লাগতো, কী সেন্ট ছিল ওই চালগুলার। খুব মনে পড়ে আমার নানুর হাতে রান্না। আমার নানুমনির হাতে রান্না হচ্ছে অনেক মজা, যেটাই রান্না করতে অনেক মজা হইতো। তো ছোটোবেলা আমরা বেড়াতে গেলে, শীতকালে যখন বেড়াতে যাইতাম, তখন নানু এই পোলাওটা রান্না করতো। নানু কিন্তু এই গাজর দিত না, নানু সাদা সাদা করে রান্না করতো একদম। তো নানুর মতো করে রান্না করতো। এখন নানুর রান্নার সাথে আমি একটা জিনিস যোগ করছি, ওটা হচ্ছে গাজর। তো দেখতে থাকেন। আমি কিন্তু এখানে গাজর দিছি, কিশমিশ দিছি, গোটা গরম মশলা দিছি, তারপর দিলাম এখন হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরেও দিলাম হচ্ছে চিনি গুঁড়া চাল। আমার কিন্তু এখানে 2 কাপ চাল ছিল। ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য সবটাই দেখানো হয় না। এখানে দেখেন নারিকেলি পোলাও। এই নারিকেলি পোলাওটা নানুমণি ছোটোবেলায় আমাদেরকে খাওয়াইতো, অনেক ভালো লাগতো। সকালবেলা নানু খেতে দিত আমাদেরকে, ভালো লাগতো। সোনামুখ করে সবাই খেয়ে ফেলতাম আমরা। তো নানুর হাতে রান্না অনেক মিস করি। তো নানু এখানে কিন্তু আমি একটা জিনিস নানুর মিস করতেছি, এটা হচ্ছে নানু দিত হচ্ছে নারিকেলের দুধ। আমি এখন তো নারিকেলের দুধ দিতে পারবো না, আমি দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক। আমি দিলাম হচ্ছে চিনি। চিনি এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি হয়েছে। এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। দেখেন নানু দিতে হচ্ছে নারিকেলের দুধ, আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। তো সবাই আমার রেসিপিটা ফলো করে বাসার পানি খাবেন, দেখবেন অনেক মজা, অনেক মজা, অনেক মজা। কিন্তু খুব ভালো লাগে এই রান্নাটা, অনেক মজা। কিন্তু এখানে আমি আবার বাদামও দিছি, কিন্তু এখানে বাদাম ওটা হচ্ছে আমাদের দেশি বাদাম, যেটা আমরা রোস্টে ব্যবহার করি, ওই বাদামটা দিছি। আমি কিন্তু অন্য কোনো, আমি ছোটোবেলার সাথে মিলেই এখানে রান্না করতেছি। নানু কিন্তু গাজর দিত না, আমি কিন্তু গাজর দিছি। নানু কিন্তু সাদা সাদা করে রান্না করতো। তো এখানেই আমি 1 পট চালের জন্য 2 কাপ পানি দিব। দেখেন, তো ঘি আর তেলের ভিতরে ভাজার পরে এখানে দেখেন আমি পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি। আমাদের কিন্তু গ্যাসের সমস্যা, অল্প অল্প আঁচে রান্না হবে। তো রান্নাটা শেষ, আমি আবারও ঘি দিয়ে দিলাম, কাঠবাদাম দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।